হ্যালো বন্ধুরা, কেমন আছো? মুন্নির ব্লগে তোমাদের আরেকবার স্বাগত। তো দেখো, তোমাদের সামনে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ভাইয়ের বিয়ের প্রতিটা মুহূর্ত আমি যতটা সম্ভব তোমাদের সামনে নিয়ে আসব। তো এই দেখো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর সেই দিনটি চলে এলো। এই দিন হচ্ছে গায়ে হলুদের দিন, সকালবেলা, মানে ভাইয়ের যেদিন অধিবাস। তো বন্ধুরা, যে দেখো সকালবেলায় সব আয়োজন হয়ে গেছে, ব্রাহ্মণ চলে এসছে, বাবা বৃদ্ধি শ্রাদ্ধ করছে। সবাই তো ভীষণ খুশি, আমরা সব দিকে সব কিছু জোগাড় করে রাখা হয়েছে। এই যে এক ঠাকুমা, আমার ঠাকুমা ভীষণ ভালো মানুষ। তো এই দেখো বন্ধুরা, এখন আমাদের চলবে শুভচিনী ঠাকুর মায়ের পুজো। তো এই দেখো, আমি কুলোর মধ্যে করে সব কিছু নিয়ে ওই পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছি। পুজোটা দেবে হচ্ছে মা, আমি নিয়ে এসে দিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, কি বলো তো, আমাদের বাড়িতে না সেরকম উঠোন নেই, মানে আমাদের সম্পূর্ণ মানে ছাদের উপরেই সব কিছু হয়েছে। আমার বিয়ের সময়ও আমার স্নান, গায়ে হলুদ সব ছাদে, আর এবারও ভাইয়ের বেলাতেও ঠিক তাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, সেটা হচ্ছে ওপরে সুন্দর করে সিলিং টিলিং দিয়ে বাবা সুন্দর করে সাজিয়েছে। তো এখানেই সব কিছু মানে রিচুয়ালগুলো পালন হবে। তো এই দেখো বন্ধুরা, চারিদিকেই সব কিছু রাখা আছে। এখানে আবার যে পুজোটা কোথায় হবে সেই জায়গাটা রেডি করতে হচ্ছে। বোন জামাই ও বাড়ির ক্যামেরা থেকে ক্যামেরা করছে। তো এই পুজোটা করতে হয় মা তুলসী মায়ের সামনে। তো সেজন্য ওখানে তৈরি করা হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এ আমার ছোট পিসি, এই যে মা পুজো দিচ্ছে। মার সবথেকে একটা আশ্চর্যজনক ঘটনা, সেটা হচ্ছে কি বন্ধুরা বলো তো, মায়ের ভীষণ পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু মানে ভাইয়ের বিয়ে উপলক্ষে মা যে মানে এত সুন্দরভাবে সব কিছু নিয়মগুলো করলো, তাতে আমরা ভীষণভাবে খুশি। এটা হয়তো সম্ভব শুধুমাত্র যে মা তার ছেলের বিয়েতে সব কিছু পালন করবে। মানে মার পায়ে এতটাই সমস্যা, মার পক্ষে নিচু হওয়া, হাঁটু ভাঁজ করে বসা, সব কিছুই অসম্ভব ছিল। কিন্তু আজ মা ভাইয়ের বিয়েতে মানে নিজের মনের জোরে সব কিছু সবভাবে সম্ভব করেছে। দেখো, সব এই সিঁদুর, এই পুজোটাতে সব বেশি মানে বিশেষ করে লাগে হচ্ছে পান, সুপারি আর তেল সিঁদুর। তো এই পুজোটা আমার সময় যেমন যেদিন আশীর্বাদ হয়েছিল সেদিন এটা করেছিল মা। তো আজ ভাইয়ের বিয়েতে আমাদের সবাই বললো যে গায়ে যেদিন ভাইয়ের অধিবাস হবে সেদিনই করলেও হবে, তো সেদিনই করা হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও, লাইক কমেন্ট করো। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে চলেছি। পরের ভিডিওগুলো যত সম্ভব তোমাদের সামনে নিয়ে আসবো।